আরে যা শীত পড়েছে না, এমন শীত যে শীতে ভিডিও বানানোর ইচ্ছা করে না, কি আর করা যাবে। হে গাইস, হোয়াটস আপ, ইটস মি খিলিবাই স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখতে দেখতে কেটে গেল আর একটা বছর, মানে 2019। লাভের লাভ তো কিছুই হলো না। যারা আমার মতো সিঙ্গেল ছিল বছর শেষে তারা সিঙ্গেলই রয়ে গেল। তার উপর দুদিনের এই দুনিয়ায় আমাদের আয়ু আরও একটা বছর কমে গেল। তো যাই হোক, এইসব দুঃখের কথা বাদ দিয়ে চলো 2019-এর একদম শুরু থেকে ঘুরে আসা যাক। দেখে আসা যাক যে এবছর সোশ্যাল মিডিয়ায় মানে ফেসবুক, ইউটিউব আর গরিবেল ফিল্ম ইন্ডাস্ট্রি, টিকটক আর ভিগোতে কোন কোন উদ্গান্ডু প্রাণী কী কী শিল্পকর্ম করে ভাইরাল হলো, এবং বাঙালিরা তাদের গোয়ালঘর ফেসবুকে কোন কোন ট্রেন্ড নিয়ে গরু চড়িয়ে বেরিয়েছে। তো আর বেশি ভাড্ডাবকে লাইস বেগুন। তো 2019-এর শুরুটাই হয় সমস্ত সিঙ্গেল প্রাণীদের মনে আঘাত আর বুকে কষ্ট দিয়ে। কি ভুলে গেছো? মনে নেই যে বছরের শুরু থেকে জিও থেকে শুরু করে ভোটা গোটা সবাই দুষ্টু আমেরিকার সৎ ভাইদের ব্যান মেরে দিয়েছিল? হ্যাঁ, ভুলে যাওয়ারই কথা, কারণ খেতে যতই বেড়া দাও না কেন গরু ছাগল ঠিক ফসল খেয়ে যাবে। এরপর আসে সমস্ত বাঙালিদের একে অপরকে নিয়ে গালাগালি আর খিল্লি করার উৎসব আইপিএল। আর আইপিএল মানে তো জানোই, পারিবারিক বা পাড়া প্রতিবেশীর ঝগড়া। আর আমি তো কারো পারিবারিক ঝামেলায় নাক গলাই না, তাই এটার গভীরে যাব না। আইপিএল শেষ হতে না হতে চলে আসে ওয়ার্ল্ড কাপ 2019। আর এই ওয়ার্ল্ড কাপ 2019 আমাদের মানে সমস্ত বাঙালিদের কাছে অনেক দুঃখজনক হলেও কিছু কিছু প্রাণী আছে যারা বাঙালিদের কাছে অনেক প্রিয় মিম হয়ে ওঠে। যেমন ধরো এই যে অপয়া কাকু, কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া জনি সিনসের ভাই, পাকিস্তানের ঘুমন্ত প্রাণী সরফরাজ খান। তবে সরফরাজ খানের এই ছবিটি সমস্ত বাঙালিদের কাছে অনেক প্রিয় হয়ে ওঠে। কেন জানো? কারণটা হলো যে এই ছবিটা দেখেই প্রমাণিত হয় যে শুধু বাঙালিরাই ল্যাথখোর নয় ভাই, এরা আমাদের থেকে আরও বেশি ল্যাথখোর। পাকিস্তানের আরও একটি প্রাণী ছিল যে কিনা ওয়ার্ল্ড কাপের সময় সমস্ত মিম পেজদের প্রধান খাদ্য ছিল। এই প্রাণীটি যদি পাকিস্তানের না হয় আমাদের বাঙালি হতো তাহলে কেমন হতো? আমি খবর পেয়েছি কাল রাতে এরা কাউয়া বিরিয়ানি খাচ্ছিল, আলু সিদ্ধ খাচ্ছিল, ডিম সিদ্ধ খাচ্ছিল। এইসব খাওয়াই কতটা অশুভ, আমরা না হারবো তো কি। আর আমাদের ক্যাপ্টেন পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে ঘুমাচ্ছে। রাতে কি হ্যান্ডেল মেরেছিল নাকি? ও ভাই মার, কেউ আমাকে কুত্তার মতো মার মার। কেউ ভাই এদেরকে দিয়ে লুডো খেলাও, লুডো। না মানে এত ঠান্ডায় কি আর স্নান করা যায় ভাই, তাই একটু ডিও মেরে অ্যাডজাস্ট করছি আর কি। যাই বলো না কেন ভাই, ডিওটা কিন্তু দারুণ। স্নান করেছি কিনা কেউ ধরতেই পারবে না। সো তোমরা যদি এই ডিওটা ইউজ করতে চাও তাহলে orangeSomething.com থেকে কিনতে পারো অনেক কম দামে। না স্পন্সর করেছে জন্য বলছি না, আমি এদের প্রোডাক্ট পার্সোনালি ইউজ করি। দাঁড়াও, এই যে দেখো, এই অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, এই শ্যাম্পুটা আমি ইউজ করি। এত বড় শ্যাম্পু মাত্র 150 টাকায়। আর এই যে অ্যাপটিটিউড মেন ফেস ওয়াশ, এই ফেস ওয়াশটা আমি ভিডিও করার আগে ইউজ করি যাতে ভিডিওতে আমাকে একটু ফর্সা লাগে আর কি। এই রকমের আরও অনেক প্রোডাক্ট পেয়ে যাবে, ছেলেদের জন্য, মেয়েদের জন্য, সবার জন্য এখানে রয়েছে অনেক প্রোডাক্ট। আর আসল কথা হলো orangeSomething.com-এ যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো ডাইরেক্টলি এরা ব্র্যান্ডের কাছ থেকে ম্যানুফ্যাকচার করিয়ে কাস্টমারদের পাঠায়। মাঝখানে এদের কোনো ডিস্ট্রিবিউটার নেই, হোলসেলার নেই, তাই এদের প্রোডাক্টগুলোর দাম অনেক কম এবং কোয়ালিটিও অনেক ভালো। সো আমি রেকমেন্ডেড করছি যাও অবশ্যই orangeSomething.com-এ কিছু একটা কিনে ইউজ করে দেখো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর হ্যাঁ, আমার এই কোডটি যদি ইউজ করো তাহলে কম দামের উপর পেয়ে যাবে আবার ডিসকাউন্ট, মানে সোনায় সোহাগা। ইতিমধ্যে ফেসবুকে চলে আসে ভারতের বেকারত্বের মিম, মানে জেসিবি এর গর্ত খোঁড়া দেখা মিম। গল্প হলেও সত্যি যে রাস্তায় সুন্দরী মামনি আর জেসিবি এর গর্ত খোঁড়া বাঙালিরা না দেখে থাকতে পারে না। এই যে দেখো তার জলজ্যান্ত প্রমাণ, 23 মিলিয়ন ভিউজ গর্ত খোঁড়া দেখার জন্য। ভাবা যায়, এই জন্য বাঙালিরা বলে যে নেই কাজ তো খইভাজ। এরপর ফেসবুকে আরও একটা মিম ভাইরাল হয়, যেটা একটা ডায়লগ রুদ্রনীলদার। নিশ্চয়ই ধরতে পেরেছো? না ধরতে পারবেন না। এই মিমটাকে বাঙালিরা যে কোন লেভেলে নিয়ে গেছে তা ধরতে পারবেন না। এই যে বয়াকার আর লোকরাজ এক হাত দিয়ে ধরতে পারবেন না। আজকাল কোন মেয়েটা সিঙ্গেল আছে ধরতে পারবেন না। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। না ধরতে পারবেন না। কোনটা বয়ফ্রেন্ড আর কোনটা জাস্টফ্রেন্ড ধরতে পারবেন না। এরপর যে ভাইরাল টপিকটি এসে তা আমাদের এই ঘোর কলিযুগের এক অলৌকিক, অবিশ্বাস্য, অবাস্তব ঘটনা ভাই, যাকে ইতিহাসের ভাষায় যুগান্তকারী ঘটনাও বলা যেতে পারে, যার প্রভাব এই 2019 থেকে শুরু করে আমাদের বংশ পরম্পরায় বছরের পর বছর চলতে থাকবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর সেটা হলো ভালোবাসার জন্য ধর্ণা। আমার 8 বছর ফিরিয়ে দাও, আমার ভালোবাসার দাম দাও। 6 বছর পরে তুমি আজ বুঝলে আমি গরিব। কেন মামুনিরা, আমরা গরিব বলে কি মানুষ না, নাকি পুরুষ না? আমরা গরিব বলে কি আমরা মন্টি রায়? এই রে, ইমোশনাল হয়ে যাচ্ছি তো। তবে এই যুগান্তকারী ঘটনার প্রবক্তা হলো আমারই পাশের জায়গায় ধূপগুড়ির ছেলে অনন্ত। তাই মাঝে মাঝে নিজেকে একটু গর্বিত মনে হয় আর কি। তো
তো যাই হোক, গোনা টেল মাই কিড যে আমাদের সময় অনন্ত নামে এক ছেলে ছিল যে কিনা তার ভালোবাসাকে পাওয়ার জন্য তাজমহল তাকে ভালোবাসাকে পাওয়ার জন্য 1 মাস অনাহারে থেকে ধর্নায় বসে তার ভালোবাসা অর্জন করেছিল। দেখ আমাদের সময় ভালোবাসা কত গভীর ছিল, আর তোদের এই যে 2 দিনের ভালোবাসা, এটাই বলবো। আর এই যে নিব্বা নিব্বিরা এই গোনা টেল মাই কিড এই ট্রেনটা নিয়ে যে ফেসবুকে কত মাতামাতি করেছো মনে আছে তো সেটা? তবে আমাদের এই অনন্তের ভালোবাসার ধর্ণা দেখে কত ছেলে মেয়ে দাদা বৌদি আর কাকু কাকিমা যে অনুপ্রাণিত হয়েছিল তাহা ধরতে পারবেন না। স্ত্রীর মর্যাদা পেতে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণা। আজ আলিপুর দুয়ারে প্রেমিকার বাড়ির সামনে প্রেমিক ধর্ণা দেওয়ার পর প্রেমিকার কি মন্তব্য শুনে নিন। ভালোবাসায় আবার ধর্ণা দেখুন। বাঁকুড়া বিষ্ণুপুরে প্রেমিকার বাড়ির সামনে ধর্ণা দিল এক যুবক। ঘাটালে প্রেমিকাকে ফিরে পেতে ধর্ণা দিতে এসে গ্রেপ্তার প্রেমিক। 3 দিনের মাথায় ধর্ণা প্রত্যাহার মমতার। সরি এটা ভুল নিউজ, সরি। শ্বশুর বাড়ির সামনে জামাইয়ের ধর্ণা। প্রেমের মর্যাদার দাবিতে প্রেমিকার বাড়ির সামনে ধর্ণা। বৌদির জন্য ধর্ণা দিলেন দেওর। হোয়াট? বৌদির জন্য দেওয়ারের ধর্ণা? দেখ ভাই অনন্ত, কি করলি তুই? সমাজটাকে একদম শেষ করে দিলি এই ধর্ণার চক্করে। তো এরপর রাজনীতি থেকে কিছু সময়ের জন্য অবসর নিয়ে ফেসবুকে ফেমাস হওয়ার জন্য লাইভে আসে তোমার আমার সবার প্রিয় এক সময়ের বংক্রাস মদন মিত্র লাইভে আছে। অলরেডি এসে গেছে লাইভে অনেক লোক, অনেকে দেখছে। অসাধারণ সুন্দরী, মানে রূপে তোমায় ভোলাবো না গান দিয়ে দ্বার খোলাবো। তবে যে যাই বলো না কেন ভাই, আমি কিন্তু মদনদাকে অনেক ভালোবাসি। তার কারণটা দেখে নাও। আমার মনে পড়ে গেল অনেকেই আসলে অশিক্ষিতের সংখ্যাটা তো বেশি হয়ে গেছে, যার মধ্যে অবশ্যই আমিও পড়ি। এবার তোমরাই বলো যে এভাবে পাবলিকলি নিজেকে অশিক্ষিত বলার মতো সোয়াক মদনদা ছাড়া আর কার আছে? তাই আমি মদনদাকে অনেক ভালোবাসি, আর এই ভালোবেসে মদনদার জন্য একটা গান বানিয়েছি। তো চলো গানটা শুনে আসি। কেমন আছেন আপনারা সবাই? মদন মিত্র লাইভে আছে। অলরেডি এসে গেছে লাইভে অনেক লোক, ফাটাফাটি অনেকে দেখছে। বাঙালিরা বলে চালছে না, কিচ্ছু না। 40-এর পরেই না, কিচ্ছু না। 40-এর পরেই না, কিচ্ছু না। 40-এর পরেই না, কিচ্ছু না। ওহো ফাটাফাটি, ওহো। মদন মিত্র লাইভে আছে। অলরেডি এসে গেছে লাইভে অনেক লোক, ফাটাফাটি অনেকে দেখছে। মদন মিত্র ওহো মদন মিত্র লাইভে আছে। মদন ওহো মদন মিত্র লাইভে আছে। ফাটাফাটি একটা অসাধারণ, ওহো ফাটাফাটি অসাধারণ সুন্দরী, অসাধারণ গায়িকা। ওহো মানে রূপে তোমায় ভোলাবো না গান দিয়ে দ্বার খোলাবো। ওহো শুভ্রা অসাধারণ সুন্দরী, অসাধারণ সুন্দরী, অসাধারণ গায়িকা। মানে রূপে তোমায় ভোলাবো না গান দিয়ে দ্বার খোলাবো। ওহো বলছে এসে গেছি। এবার যে ভাইরাল প্রাণীটির কথা বলবো সে কিন্তু বাঙালি না হয়েও বাঙালিদের কাছে অনেক প্রিয়, কারণ গালাগালি হলো বাঙালিদের প্রধান খাদ্য। যেখানেই গালাগালি সেখানেই বাঙালি। এবারেও যদি বুঝতে না পারো তাহলে নিকালো, তাহলে ফুরসত মে নিকাল। पहली फुर्सत में निकल, कोई जरूरत नहीं हिंदुस्तान को तेरी, पहली फुर्सत में के निकल। গাড়িতে বসে শুধু গালাগালি করে যে মিলিয়ন সাবস্ক্রাইবার পাওয়া যায় তাই এই হিন্দুস্তানি ভাউকে না দেখলে বিশ্বাস করতাম না। কেউ বসে বসে সাবস্ক্রাইবার পায় আর কেউ আমার মতো দিনরাত খেটে আঙ্গুল চষে। তাই আমার জন্য 2 মিনিটের নীরবতা ভাই, প্লিজ 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 2 মিনিটের নীরবতা। এরপর ফেসবুকে ভাইরাল হয়ে যায় আরও একটা মিম, তাকে বলে দিও। আর এই মিমটাকে বাঙালিরা প্রেম ভালোবাসা থেকে শুরু করে একদম হাগামুতা পর্যন্ত পৌঁছে দিয়েছিল ভাই। তাকে বলে দিও আমি ভালোবাসার স্বাদ পেয়েছি, তাকে বলে দিও প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না, তাকে বলে দিও অনেকে আমার শুধু জাস্ট ফ্রেন্ড, তাকে বলে দিও আমি ফেল করেছি, তাকে বলে দিও আমার হাগা পেয়েছে, তাকে বলে দিও তার পিক দেখলেই আমার খারাপ হয়ে যায়। সিরিয়াসলি? বাঙালিরা যেমন টুথপেস্টের পেস্ট শেষ হয়ে যাওয়ার পরেও সেটাকে চিপে চিপে দুমড়ে মুচড়ে সেখান থেকে পেস্ট বের করে আর 7 দিন চালিয়ে নেয়, ঠিক তেমনি কোনো একটা মেম পেলে সেটাকে চিপে চিপে দুমড়ে মুচড়ে সেটা দাঁড় মেরে দেয় ভাই। এরপর যে প্রাণীটি বাঙালিদের কাছে পুরো ইউটিউব আর ফেসবুক জুড়ে ভাইরাল হয়ে যায় তার কথা আমি জাস্ট 1 লাইনে বলে ভাবে, 1 লাইনে জাস্ট 1 লাইনে। ফরগেট অ্যাবাউট এভরিথিং, আমাকে তুই 1 লাইনে বল অ্যাভেঞ্জার্সের গল্প, 1 লাইনে বল। একটা ভিলেন, একটা মাল্টি স্টার হিরো একটা ভিলেনকে মারতে যায়, তোমাদের কটা ছবি এরকম আছে? 40টা 50টা ছবি করে। হ্যাভ ইউ সিন অ্যাকুয়াম্যান? অ্যাকুয়াম্যানের গল্পটা কি? অ্যাকুয়াম্যানের গল্পটা ওই মহিলাটার জায়গায় রাখিকে দাঁড় করিয়ে দাও, হিরোর জায়গায় অমিতাভ বচ্চন শশী কাপুর। অ্যাকুয়াম্যানের গল্প সেম লাইক দ্যাট। একটা জলের তলায় কি জলের তলায় থাকে তার সৎ ভাই, জলের উপরে থাকে তার আরেক মায়ের আরেক ছেলে। অ্যাভেঞ্জার্সের গল্প যদি আমি বলি যে আজকে
100টা বোমবাটার ছবি 100টা দেবের ছবি বা শাহরুখ খানের ছবির সাথে বা সালমানের ছবির সাথে মিল আছে, গল্পের সাথে মিল আছে। তো বলছি দাদা, তো উন্নত মানের মাল কোথা থেকে কেনা হয় যদি একটু বলতেন সুবিধা হতো। আমিও টেনে আর কি সবাইকে ইউটিউবে এক লাইনে ভিডিও বানিয়ে দিতাম। প্লিজ 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 একটু বলুন। এরপর যে প্রাণীটি ভাইরাল হয়েছে সে কিন্তু নিজেই নিজেকে বলেছে সে একটা মাদার চাহারে, ভয়ে ছেলে দাঁড় ফাটছে, কিন্তু বাচ্চাদের মোবাইলে ভিডিও করা বন্ধ করেনি। মানতে হবে ভাই, যে করেই হোক ভাইরাল হতে হবে, ব্যাস। এরপর শুরু হয়ে যায় মিমারদের মিম খেলা। আর এই মিমটাকে কোথায় কোথায় ঢোকায়নি জাস্ট একবার কেউ আমাকে বলো। তো যাই হোক, এরপর সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে টিকটক আর ভিগোতে ভাইরাল হয়েছে আম্বানির কিছু অবৈধ সন্তান, যারা কিন্তু সবাইকে ভিখারির বাচ্চা বানিয়ে দিচ্ছিল ভাই। এটা কি বলেন তো? লিপস্টিক। ওরা জানে না যেটা ভিখারির বাচ্চা, ওরা কি করে জানবে এটা লিপস্টিক? কিনেছেন কোনদিন এইসব? জানেন কেমন করে ব্যবহার করতে হয়? এরকম করে শুনুন, কিনে নেবেন একটা, বুঝলেন? দেখতে সুন্দর লাগে, কিনবি বুঝলে ভিখারির বাচ্চা। আরে আরে মামুনি, আমরা তো নিচে একটা লিপস্টিক নিয়ে জন্মেছিলাম তোমাদের দুজনের ব্যবহার করার জন্য, তাই এর ব্যবহার আমাদের থেকে তোমাদের দুজনেরই বেশি জানা উচিত, ইফ ইউ নো হোয়াট আই মিন। এবার আসি এই যুগে সেরা সেরা লিজেন্ড অফ লিজেন্ড সিঙ্গার রানু মণ্ডলের কথায়। এই লিজেন্ড সিঙ্গার রানু মণ্ডলের কথা তো তোমাদের বলতে হবে না, কারণ আমাদের রানুদি এতটাই ফেমাস হয়ে গেছিল যে সারা রাস্তায় রাস্তায়, সবার বাড়ি বাড়ি, সবার ফোনে ফোনে, সবার মুখে মুখে, সবার কানে কানে, সবার দাঁড়ে দাঁড়ে, এমনকি দুর্গাপুজোর সময় পুজো মণ্ডপে মণ্ডপে সালা একটাই গান। একটা সময় তো ভাই আমি হাঁকতে বসলো তার এই গানের সুর শুনতে পেতাম। উই আর নট সেম ব্রো। ও সরি সরি সরি, কেউ অফেন্ড হয়েও না প্লিজ, ভুল করে ভুল ক্লিপটা চালিয়ে দিয়েছি, সালা অরিজিনাল ক্লিপটা চালু করো না। এরপর 2019-এ আরও একবার ভাইরাল হয়ে যায় উদগান্ডু গাঁজাখোর এক প্রাণী রোদ্দুর রায়। এই উদগান্ডু বুড়ো পাঠা ছাগলটি সেই আদিম যুগ থেকে গান্ডুগিরি করে বেড়াচ্ছিল, কিন্তু 2019-এ আবার একবার ভাইরাল হয় রবীন্দ্রনাথ ঠাকুরের এক গানকে ব্যঙ্গ করে গালাগালি দিয়ে গাওয়ার জন্য। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, হে হে দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে, সালা চাঁদ উঠেছিল গগনে, বড় চাঁদ উঠেছিল গগনে। আর এর জন্য কেউ একে সাপোর্ট করে মজা নিয়ে এর ভিডিও শেয়ার করছিল, আর কেউ একে গালাগালি দিয়ে ভিডিও শেয়ার করছিল। আর এই সুযোগে এই উদগান্ডু প্রাণীটি আবার 2019-এ ভাইরাল হয়ে যায়। হায় রে বাঙালি, বাঙালিদের কাছে কেবলমাত্র দুই ধরনের মানুষই ভাইরাল হয়, এক যারা খুব খারাপ কাজ করে, দুই যারা খুব ভালো কাজ করে, আর বাকিরা তো ফেলনা ভাই, ফেলনা। তো এবার আমার তরফ থেকে এই উদগান্ডু গাঁজাখোর প্রাণীটির জন্য একটা কবিতা। নমস্কার, বিশ্বকবি চিরন্তন রায়ের মোক্সা কবিতা। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, সেই চাঁদ ভরে দেব রোদ্দুর রায়ের পেছনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি লগনে, চলো তুমি আমি দুজনে বাস ঢুকাবো রোদ্দুর রায়ের পেছনে। তো এরপর ভাইরাল হয়ে যায় টিকটক পাশে এক মেয়ে প্রাণী, না 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 ছেলে প্রাণী, আরে না 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 মেয়ে প্রাণী, আরে না না ছেলে প্রাণী, না না মেয়ে 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 দুর্বল, স্যান্ডি সাহার সৎ ভাই বা বোন মন্টি রায়। এই উদগান্ডু প্রাণীটা আসলে কোন প্রজাতির প্রাণী তা ধরতে পারবেন না। ঘোর কলিযুগ ভাই, ঘোর কলিযুগ। এখানে ছেলে হয়ে জন্মে যখন কেউ দেয় না, তখন টিকটকে এভাবে মেয়েছে গান্ডুগিরি করে বেড়ায়। এরপর ভাইরাল হয় এক ফসল পেঁয়াজ। কি আর বলবো ভাই, পেঁয়াজও ভাবছে যে আমার জীবন এতদিনে সার্থক হলো। পেঁয়াজের দাম বাড়াতে যেন বাঙালিদের হাতে হ্যারিকেন আর কাঁধে বাস হয়ে গেছে। বাঙালিরা 300 টাকা 400 টাকা কেজি ধরে মাছ কিনে খেতে পারবে, 600 টাকা 700 টাকা কেজি ধরে মাংসও কিনে খেতে পারবে, কিন্তু 100 টাকা 150 টাকা ধরে পেঁয়াজ কিনতে তাদের দাঁড় ফেটে যায় ভাই। এমনকি কিছু কিছু মেয়ে তো ইউটিউবে সার্চ করা শুরু করে দিয়েছে যে কীভাবে পেঁয়াজ ছাড়া সবজি আর চিকেন রান্না করতে হয়। হায় রে বাঙালি, এতই যদি তোমাদের দাঁড় ফাটে তো তোমরা নিরামিষ খাও, এতে সব সমস্যার সমাধান হয়ে যাবে আর স্বাস্থ্যও ভালো থাকবে। কে শোনে কার কথা ভাই? তো এগুলোই হলো পুরো 2019 জুড়ে কিছু হাস্যকর ঘটনা যা আমাদের সব বাঙালিদের মনকে এন্টারটেইন করেছে এবং হাসিয়েছে। এইসব হাস্যকর ঘটনার ভিড়েও কিছু কিছু দুঃখজনক ঘটনা রয়েছে যা আমাদের বাঙালিকে অনেক কাঁদিয়েছে। যেমন মাঝে মধ্যে হওয়া রেপ করে খুন, রিসেন্টলি যেটা হলো প্রিয়াঙ্কা রেড্ডিকে রেপ করে খুন। সত্যি এটা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা। এমনকি কোনো বছর আসবে না যে বছরে এরকম কোনো মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটবে না।
আর এই 2019-এর শেষের দিকে এনআরসি আর সিএএ নিয়ে পুরো দেশ জুড়ে যা দাঙ্গা মারপিট হচ্ছে এগুলো কিন্তু একদম ঠিক হচ্ছে না। হ্যাঁ, আমাদের এটা গণতান্ত্রিক দেশ, এখানে সবার মতামত জানানোর অধিকার আছে, তবে এই সব দাঙ্গা মারপিট, ধর্ম নিয়ে মারপিট, তারপর পাবলিক প্রপার্টি নষ্ট করা, বাসে আগুন লাগানো, ট্রেনে ভাঙচুর করা, এইসব ঠিক হচ্ছে না ভাই। হ্যাঁ, প্রোটেস্ট হোক, তবে সেটার জন্য শান্তিপূর্ণভাবে হয়, এটাই আমি চাইবো। আর আশা করছি যেন 2020-তে এইসব সব সমস্যার সমাধান হয়ে যায়, আমাদের দেশটা যেন আরও শান্তিপূর্ণ হয়ে যায়। তো আশা করছি 2019 সবার অনেক ভালো কেটেছে, আর যাদের ভালো কাটেনি বা ভগবানের কাছে প্রার্থনা করি তাদের জন্য 2020 খুব ভালো কাটে। সত্যি বলতে আমারও 2019 খুব খারাপ কেটেছে। এবছরের শেষের দিকে আমি আমার বাবাকে হারিয়েছি, তাই ইউটিউবে অনেক দিন ইনঅ্যাক্টিভ ছিলাম, তার জন্য চ্যানেলও এখন আমার অনেক ডাউন চলছে। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ যদি পারো একটু ভিডিওটা লাইক করো আর সবাই একটু শেয়ার করে দিও প্লিজ, তাতে আমার একটু হেল্প হবে। তো যাই হোক, আর একটা কথা বলি, যে orangesamthing.com যে ওয়েবসাইটের কথা তোমাদের বললাম, এই ওয়েবসাইটে এখন চলছে দ্য অরেঞ্জ স্ট্রিট লয়্যালটি প্রোগ্রাম। তো এই প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য তোমাদের শুধু 10টা ফ্রেন্ডকে এখানে কিছু শপ করার জন্য রেফার করতে হবে, তাহলে তোমরা পেয়ে যেতে পারো 1000 টাকা অবধি গিফট হ্যাম্পার। আর যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে তুমি ওদের ওয়েবসাইটের প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডারও হতে পারো। আরও অনেক কিছু রয়েছে এখানে রিওয়ার্ড হিসেবে, তো দেখে নিও, স্ক্রিনে দেওয়া রইলো। তো অবশ্যই চেক করে নিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে orangesamthing.com-এ। তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। 2020 যেন সবার অনেক ভালো কাটে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করবো। তো নতুন বছরে আবার নতুনভাবে দেখা হবে তোমাদের সঙ্গে, ততদিন সবাই ভালো থেকে আসেন, বাই বাই। কেমন আছেন আপনারা সবাই? মদন মিত্র লাইভে আছি, অলরেডি এসে গেছে লাইভে অনেক লোক, ফাটাফাটি অনেকে দেখছে। বাঙালিরা বলে চালছে না, কিচ্ছু না, 40-এর পরেই না, কিচ্ছু না।